হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তোমরা কি সব ভালো আছো? আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সব ভালো আছেন। দাঁড়িয়ে আছি আমাদের যে ফেরিঘাট, বেদিরা ফেরিঘাট নদীর পাড়ে। এখানে ঘুরতে আসলাম এবং চিন্তা করলাম যে আপনাদের জন্য একটি ব্লগ বানাই। আসলে মাঝে মাঝে ঘুরতে আসা খুব জরুরি আমাদের জন্য, ঠিক আছে? আমরা যখন ঘুরতে আসবো কাজের ফাঁকে ফাঁকে, তখন আমাদের মন প্রাণ সব রিফ্রেশ হবে। এই যে নদীর দেখেন কি সুন্দর দৃশ্য, দুপুরবেলা হালকা রোদ পড়েছে, তার মধ্যে আমরা চলে আসলাম নদীর পাড়ে। এখানে অনেক লঞ্চ যাচ্ছে এবং এখান থেকে আপনি চাইলে বরিশাল যেতে পারবেন এবং বরিশাল দিয়ে ঢাকাও যাওয়া সম্ভব, ঠিক আছে? তো আমাদের ভোলা জেলার মানুষের প্রাণের দাবি যে দীর্ঘদিন ধরে যে চাওয়া আমাদের, সেখানেই আমরা দাঁড়িয়ে আছি যে ভোলা বরিশাল একটা সেতু। আর ভোলা বরিশাল সেতু হলে আমাদের কী উপকার হবে? আমাদের উপকার হবে যে আমরা এখানে আমাদের ভোলায় অত ভালো মানের হসপিটাল নেই, অনেক মানুষ অসুস্থ হয়, এখানে ফেরিঘাটে আটকে থাকে অ্যাম্বুলেন্স, তো মানুষ চিকিৎসারও এখানেই মারা যায়। তো এই ভোলা বরিশালের সেতুটা যদি হয় তাহলে আমাদের অনেক মানুষ আলহামদুলিল্লাহ দ্রুত হসপিটালে গিয়ে সেখানে চিকিৎসা করে সুস্থ হবে। তো আপনারা এই যে অপরিম দৃশ্য, যে সুন্দর দৃশ্যটা দেখতেছেন, এইটা আসলে ভোলা জেলায় সম্ভব। আর ভোলা জেলাকে বলা হয় দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা জেলা। আপনারা যখন এখানে আসবেন, এই যে নদীর কত সুন্দর দৃশ্য, ওই পাশে দেখানো হচ্ছে যে ফেরিঘাট আছে, লঞ্চ ঘাট, সেখান থেকে বরিশাল যাওয়া যায় লঞ্চে এবং ফেরিতেও যাওয়া যায়। এই পাশেও দেখানে যে ব্লক ফেলা হয়েছে, কত সুন্দর দৃশ্য, ঠিক আছে? তো স্পটে না আসলে আসলে অনেক সময় বলে বোঝানো যায় না, তারপর আপনাদেরকে একটু শেয়ার করলাম। আশা করি আপনারা যখন আসবেন এবং যারা আমার অডিয়েন্স আছেন ইউটিউবে, সবার জন্য একটাই রিকোয়েস্ট এবং দাওয়াত যে আপনারা ভোলা জেলায় আসেন। এখানে আসলে আপনাদের সাথে নদীর পাড়ে ঘুরতে আসবো এবং আপনাদের সাথে আমাদের কথা আদান প্রদান হবে, ভালো লাগবে। আসলে আমরা সবাই ইউটিউবে কাজ করি, হয়তো কারোর সাথে দেখা হয় না। আপনাদের দাওয়াত রইল, ভোলা জেলায় আসবেন। ভোলা জেলায় যে বিখ্যাত টক দই, মহিষের দই পাওয়া যায়, দই খাওয়াবো এবং হচ্ছে যে শীতের যে বাহা পিঠা, চিতই পিঠা, সেগুলি আপনারা খেতে পারবেন। আর এখানে যখন ঘুরতে আসবেন, মানে এত সুন্দর একটা দৃশ্য যেটা আপনি সরাসরি না দেখলে হয়তো রেসপেক্ট করবেন না। তো সবাইকে দাওয়াত রইল যে আপনারা আসবেন, আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে এবং মজা পাবে, ঠিক আছে? আপনারা তো অনেকে কক্সবাজার যান, কিন্তু এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। এই যে কত সুন্দর নদী, হালকা, কোনো তেমন ভাঙেও না এবং একেবারে নদীর পানিও একেবারে নিরিবিলি, প্রতিদিন অনেক লঞ্চ আসে, ঠিক আছে? তো আর শেষে একটা কথা, আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশাপাশি। এই কথা বলে এখান থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।